হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে 8টার কাছাকাছি, মানে সকাল 8টার কাছাকাছি। তো বাড়িতে পুজো দিয়ে একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম। তারপর বাড়ি এসে কিন্তু এখন আমি পেঁয়াজ কাটতে বসেছি, তার কারণ আজকে হবে পাস্তা। আর পাস্তা খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই প্রায় ভালোবাসে। আর যেহেতু কর্তামশাই বাড়িতে রয়েছে, তাই প্রত্যেক দিন একটা না একটাও মানে অন্য কিছু আইটেম করা হয়। তো কোনো দিন পাস্তা, কোনো দিন চাউমিন, আর কোনো দিন লুচি পরোটা। তো এই সব তো লেগেই রয়েছে, মানে যতদিন কর্তামশাই বাড়িতে থাকবে ততদিন কিন্তু এইভাবেই আর কি চলবে। তো আজকে পাস্তায় আমি আলুও দেবো, যার জন্য দুটো আলুও কেটে নিচ্ছি। আর আজকে হবে ডিম দিয়ে, কারণ আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ না, মানে আমিষ হবে। তো আমি কিন্তু এদিকে সব কিছু কেটে নিয়ে আগে এই জায়গাটাকে পরিষ্কার করে নেব, তারপর কিন্তু আমি আবার রান্নাটাকে চাপিয়ে দেবো। আর গল্প করতে করতে দেখো এদিকে আমি পাস্তাটার মানে যা যা দরকার সব কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে যা যা দরকার সব কিছু আমি এখানে দিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু ডিমও দিয়ে নেবো এর মধ্যে। আর আমি পাস্তাটা ওইদিকে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু আমার পাস্তা একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই দারুণ লাগছে, আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর কর্তামশাই দেখো এদিকে মাংস নিয়ে এসছে, মানে খাসির মাংস। তো এদিকে কাটতে বসে গেছে, কারণ বড় বড় টুকরো করে দিয়েছিল, তো সেগুলোকে ছোট ছোট করে নিচ্ছে আর কি, আর বেছে রাখছিল। কর্তামশাই বাড়ি এলে কিন্তু আমার অনেকটাই কাজের মানে হেল্প হয় আর কি। তো কর্তামশাই এরকম করে আমাকে হাতে হাতে অনেক কাজে আগিয়ে দেয়। তো যাই হোক, যেমন কাজও করতে হয়, তার মধ্যে কিন্তু আমাকে অনেকটা এগিয়ে দেয় আর কি। তো দেখো এদিকে কিন্তু মাংস কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন হাত ধুয়ে আসলে পরে আমি আবার খেতে দেবো। ও আর এইদিকে দেখো পাপা আমার কোলে এসে বসে রয়েছে। আমার কোলে বসলেই কিন্তু আমি ওকে পড়ানো শুরু করে দিই। দেখো কি বলে, মাও আটা কাছে তোতা মাও। তো পাপা কিন্তু সবে একটু একটু করে কথা বলা শিখছে। তো একটু একটু করে কবিতা বলানোর চেষ্টা করছি, তো ও কিন্তু মানে বলার চেষ্টা করে আর কি। তো এদিকে দেখো কর্তামশাইয়ের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তবে হাত মুখ ধুয়ে এসে এখানে বসে রয়েছে। তো কর্তামশাই আর আমি দুজনে মিলেই কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো পাপা তো আমার পেছনে লেগেই রয়েছে। প্রত্যেক দিন খাওয়ার সময় কিন্তু এইভাবেই ডিস্টার্ব করে মানে পাপা। তো যাই হোক, কোনোদিন কোলে এসে বসবে, তো কোনোদিন এইভাবেই পেছনে লাগবে আর কি। তো এদিকে মা রান্না করছিল, তো মারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হবে পটল ভাজি, আর তার সাথে হবে মাটন। তো মাটনটাকে কিন্তু আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ যাতে মার রান্না করতে সুবিধা হয়। আর এইদিকে পাপার জন্য করেছিলাম আজকে শিঙি মাছের ঝোল, মানে পাতলা করে একদম ঝোল, কারণ ও তো এখনও ঝাল মশলা খেতে পারে না, যার জন্য ওকে একদম পাতলা করে ঝোল করে দিয়েছি। তো এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর মা এদিকে কিন্তু মাংসটাও দিয়ে দিচ্ছে আর কি। তো আলুটাকে আগে নামিয়ে নিয়েছে, তার কারণ মাটনটা সিদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগবে, আর হচ্ছে প্রেসারে দেবে, মানে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবে। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপর কিন্তু প্রেসার কুকারে দেবে, যার জন্য আলুগুলো আর দিল না। আলুগুলো এখানে থাকলে পরে একদম গলে যাবে। তো যাই হোক, আর কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর কর্তামশাই যতবারই বাড়িতে আসে না কেন, এই মাটনটা কিন্তু আমাদের বাড়িতে হবে। মার হাতের মাটন কষাটা কিন্তু আরও বেশি টেস্টি হয়, যার জন্য মাকেই রান্না করতে দেই। তো আমি এইদিকে সব কাজ এগিয়ে দিয়ে কিন্তু এখন চলে এলাম কিছু পাতা তুলতে, মানে গন্ধ পাতা তুলতে। তো আজকে হয়তো গন্ধ পাতারও কিছু বড়া করবো আর কি। আর এইদিকে দেখো পাতাগুলো এত সুন্দর হয়েছে, তাই ভাবলাম আজ কিছু গন্ধ পাতা তুলে বড়া করব। অনেক দিন ধরেই ভাবছি যে করব, তবে আর হয়ে ওঠে না। তো কর্তামশাই আজকে খেতে চেয়েছে জন্য আজকে আবার গন্ধ পাতা তুলতে এলাম। আর এইদিকে কর্তামশাই বেরিয়েও গেল, আর আমি এইদিকে কিন্তু গন্ধ পাতাগুলো তোলা শুরু করে দিলাম। আর আমাদের রাস্তার অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য, যার জন্য ওখানে একটা প্লাস্টিক পেতে দিয়েছে মা। তো দেখো গন্ধ পাতাগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে যে তেন তুলতেই থাকি। তো বাড়িতে এরকম গাছগাছালি থাকলে পরে কিন্তু টাটকা টাটকা সবজি খাওয়া যায় আর কি। তো যাই হোক, আমাদের বাড়িতে তো সেরকম কোনো কিছু গাছ নেই, তবে এই গন্ধ পাতার গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। একটুখানি ডাল ছিল, তো সেখান থেকে যে এতগুলো মানে গন্ধ পাতার ডাল হয়ে যাবে সেটা একদম ভাবতেই পারিনি। আর এখান থেকে কিন্তু অনেকেই তুলে নিয়ে গিয়ে খায়, আর আমাদের পাড়ার তো প্রায় সকলেই এই গন্ধ পাতা খেয়েছে, মানে একটা ঘরও বাদ যায়নি। তো এরকম অবস্থা। তো শহরাঞ্চলে এরকম খুবই হয়, মানে বাড়িতে কোনো কিছু লাগালে পরে সবাইকে দিয়ে থুয়ে খায়, আর গ্রামেও কিন্তু তো সবার ঘরে ঘরেই থাকে। তো যাই হোক, এদিকে দেখো
গন্ধ পাতাগুলো আমার মোটামুটি অনেকটাই আমি তুলে নিয়েছি। তো আজকে অল্প করে করব, কারণ বেশি করব না। এই দেখো আমার গামলায় কতগুলো জড়ো হয়ে গেছে। আর এইদিকে একটা ছোট্ট একটা গাছ ছিল লঙ্কার, মানে গন্ধ পাতার গাছের নিচে। তো এখানে কতগুলো লঙ্কা ধরেছে। তো কিছুদিন আগে আমি দেখেছিলাম, তখন একদমই জ্বালা ছিল। তো আজকে কিন্তু সেই লঙ্কাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, মানে পাকাপোক্ত হয়ে গেছে আর কি। এটা মানে তুলে খাওয়ার মতন উপযুক্ত হয়েছে। তাই আমি এগুলোকে তুলে নিলাম, কারণ এখানে তো সবাই পাতা তুলতে আসে, কখন কে তুলে নিয়ে যাবে বলা যায় না। আর এই গাছটা একদিন একটা গরু এসে খেয়ে নিয়েছিল, যার জন্য ডালপালাগুলো খুব একটা হয়নি। তো যাই হোক, দেখো আমার কিন্তু গন্ধ পাতাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরে নিয়ে যাব। তো আজ কিন্তু অল্প করেই তুলেছি, মানে অন্য দিন আরও একদিন করব এই গন্ধ পাতার বড়া। তারপর বিকেলবেলা একটুখানি আবার রাস্তায় বেরিয়েছি, কারণ কর্তামশাই এখানে বসে রয়েছে আর আমিও এখানে বসে রয়েছি, মানে দাঁড়িয়ে রয়েছি। তো পাপা গেল একটুখানি রাস্তায়, মানে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে, যার জন্য রাস্তাতেই বসে রয়েছে। আর এখানে কাকি দেখো হেম করছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি রান্নাঘরে রয়েছি। তো পাপার জন্য একটা স্মুদি করে খাওয়াবো পাপাকে আজকে। তো স্মুদি করতে কী কী লাগে তো সেটাই দেখো। একটা কলা নিয়ে নিয়েছি, 4টে কাজু, তার সঙ্গে 4টে কাঠবাদাম আর 2টো খেজুর নিয়েছি। তো আজকে সন্ধ্যার সময়টায় এটাই খাওয়াবো আর কি। এই দেখো কাঠবাদামটা আমি ছুলতে নিয়েছিলাম, আবার রেখে দিলাম, মানে আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব কাঠবাদামটাকে, আর উপরের যে খোসাটা আছে সেটাও কিন্তু ছাড়িয়ে নেব। আর এই খেজুরটা এত ভালো, মানে এতটা নরম। তো এই খেজুরটাই পাপাকে খাওয়াবো আর কি। তো আজকে ফার্স্ট ট্রাই করছি। তো এর আগেও একদিন খাইয়েছিলাম, তবে আজকে ভাবলাম যে আজকে আবারও খাওয়াই। তো এটা কিন্তু পাপা ভীষণ মানে ভালো খায় আর কি। এই দেখো আমার কিন্তু কড়াও হয়ে গেছে। তো এগুলো সবগুলো মিলে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু দারুণ খেতে। তারপর কর্তামশাই আবার বাজার থেকে নিয়ে এসছে ফুচকা, মানে সন্ধ্যার সময় বসে বসে আমরা ঘরে এখন ফুচকা খাবো। তো আজকে আর বাইরে বেরোনো হয়নি, কারণ আজকে কোথাও ঘুরতেও যায়নি। তাই ভাবলো যে আজকে বাড়িতে নিয়ে এসেই মানে ফুচকা খাওয়া হোক। তাই কর্তামশাই কিন্তু বাজার থেকে এই ফুচকা নিয়ে আসলো। আর পাপা তো ফুচকা দেখে বসে পড়লো, মানে ও খাবে আর কি। তবে ও তো খেতে পারে না, ও শুধু নেওয়ার শখ আর কি, হাতে 2-1টা নেবে। তো এটাই ওর হলো ইচ্ছে। তো দেখো এদিকে কিন্তু ফুচকাগুলো খাওয়া শুরু করে দিলাম। আর আমার ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কর্তামশাই আর আমি খাবো ফুচকা, আর মার জন্য নিয়ে এসেছিলো চপ। তো চলো ফটাফট করে ফুচকাটা খেয়ে নেই। তার কারণ ফুচকা দেখলে সবার জিভে জল চলে আসে, তাই না? কর্তামশাই আর আমি তো দুজনে মিলে কম্পিটিশন করে খাচ্ছি, মানে কে কটা খেতে পারে আর কি। তো কর্তামশাই চুপচাপ বসে রয়েছে, মানে কর্তামশাই ভাবছে যে আমি আগে খাই, তারপর কর্তামশাই খাবে। তো যাই হোক, এইদিকে তো খাওয়া শুরু করে দিলাম ফুচকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি।